আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আ ডে ইন দ্য জু এই টেক্সটটি। দেখো এই টেক্সটটি রয়েছে ক্লাস 9 এর লেসন 4 এর অন্তর্ভুক্ত। লেখক হলেন জেরাল্ড ডুরেল, ঠিক আছে। দেখো আ ডে ইন দ্য জু, দেখো টেক্সটের যে টাইটেল বা শিরোনাম সেখান থেকে আমরা বুঝতে পারছি আলোচ্য টেক্সটের কন্টেন্ট বা বিষয়বস্তু কি হতে চলেছে। দেখো চিড়িয়াখানায় একদিন, দেখো চিড়িয়াখানার একদিন অর্থাৎ যে ঘটনাবলী একদিনে ঘটে 24 আওয়ার্সে, সেটা কিন্তু আমাদের সামনে কিন্তু আলোচ্য টেক্সটের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো টেক্সটে প্রবেশের পূর্বে চলো জেরাল্ড ডুরেল সম্পর্কে দুই কথা আমরা জেনে নিই। দেখো জেরাল্ড ডুরেল, দেখো সম্পূর্ণ নাম কি না, তো জেরাল্ড ম্যালকম ডুরেল। জন্ম ছিল 1925 সালে, মারা যান 1995 সালে। দেখো উনি হলেন একজন ইংলিশ জু কিপার, উনি কিন্তু ইংরেজ একজন জু কিপার ছিলেন, অর্থাৎ জুয়ের মালিক ছিলেন। দেখো কনজারভেশনিস্ট অ্যান্ড অথার। দেখো হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড ডুরেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু। দেখো নাও বর্তমানে পরিচিত কি না, তো ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক হিসেবে, ঠিক আছে। কোথায় না, তো অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। দেখো 1958 সালে কিন্তু উনি কিন্তু এটা কিন্তু স্থাপন করেছিলেন, বর্তমানে পরিচিত ডুরেল ওয়াইল্ড লাইফ পার্ক হিসেবে। দেখো হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড, দেখো উনি কিন্তু সুপরিচিত কেন, ফর আ রাইটিং, দেখো কি বলছে, রাইটিং এর জন্য, লেখার জন্য, আর নাম্বার অফ বুকস বলছে অনেক বই লেখার জন্য কিন্তু উনি আমাদের কাছে কিন্তু সুপরিচিত ছিলেন। কি বলা আছে, অন হিজ লাইফ অ্যাজ অ্যানিম্যাল এনথুজিয়াস্ট, কি বলছে, পশুপ্রেমী হিসেবে। দেখো পশুপ্রেমী হিসেবে যে রাইটিংগুলি উনি লিখেছেন আমাদের সামনে, সেগুলির জন্য কিন্তু উনি আমাদের কাছে সুপরিচিত। এবার আসা যাক দেখো টেক্সটের সিনপসিস সম্পর্কে। দেখো পরের যে স্ট্যান্ডা, সেই পরের স্ট্যান্ডাতে কিন্তু টেক্সট সম্পর্কে কিন্তু একটু সাম্যক ধারণা কিন্তু দেওয়া হয়েছে এই পোর্শনটার মধ্যে, ঠিক আছে। দেখো এই যে দ্য ফলোইং প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট, বলছে কি এটা নির্যাস, কিসের নির্যাস, কি বলছে, ফ্রম মেনাগ্রি ম্যানার, দেখো বলছে ফ্রম মেনাগ্রি ম্যানার বাই জেরাল্ড ডুরেল। দেখো জেরাল্ড ডুরেলের একটা বই যার নাম হচ্ছে মেনাগ্রি ম্যানার, ঠিক আছে। ওখান থেকে কিন্তু এই যে আমাদের যে টেক্সট, আলোচক টেক্সট, সেই টেক্সটটি কিন্তু নেওয়া হয়েছে। কি বলছে না, তো হোয়ার দ্য অথার টক্স অ্যাবাউট হাউ হি সেটস আপ হিজ ওন জু ইন জার্সি। দেখো জার্সিতে কীভাবে তার নিজস্ব চিড়িয়াখানা উনি স্থাপন করেন, এই আলোচ্য টেক্সটের মাধ্যমে কিন্তু উনি তুলে ধরেছেন। দেখো হেল্প বাই, কার সাহায্যে, বলছে আর টিম অফ ডেডিকেটেড টু কজ অফ অ্যানিমাল। দেখো একটা টিম বা সদস্য, তোমার গ্রুপ অফ মেম্বার্সদের সাহায্যে কিন্তু উনি এই যে জু বা চিড়িয়াখানা এটা কিন্তু স্থাপন করেছিলেন জার্সিতে 1958 সালে, ঠিক আছে। দেখো বলছে দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইবস টিপিক্যালি আ ডে। দেখো এই যে তোমার যে আলোচ্য টেক্সট, এই টেক্সটের মাধ্যমে আমরা দেখতে পাবো কি না, তো একটা দিন, চিড়িয়াখানায় একটা দিন, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ জু ওয়ার্কার্স, এবং যে জুতে যারা যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করেন তাদের একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু আমরা আলোচ্য টেক্সটের মাধ্যমে কিন্তু জানতে পারবো। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। দেখো জুয়ের যে ভেতর থেকে যে একটা ভিউ, যে মানুষজনদের বা ওয়ার্কারদের যে একটা দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, সেটা কিন্তু আমরা আলোচ্য টেক্সটের মাধ্যমে কিন্তু জানতে পারবো। তো চলো আর দেরি না করে আমরা কিন্তু লাইন বাই লাইন এবার মানে জেনে নিই। দেখো টেক্সটে কিন্তু শুরু হচ্ছে এইভাবে। দেখো ইট ইজ ওয়ান থিং, কি বলছে, ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। দেখো জনগণের একটা সাধারণ সদস্য হয়ে কিন্তু চিড়িয়াখানা পরিদর্শন করা হচ্ছে একরকম জিনিস, কি বলছে, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, বলছে সম্পূর্ণ অন্য একটা জিনিস, টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। দেখো প্রথম লাইনে বললো কি না, তো সাধারণ মানুষের একটা সদস্য হয়ে চিড়িয়াখানায় যাওয়া একরকম জিনিস, আর চিড়িয়াখানার যে মালিক হয়ে চিড়িয়াখানায় বসবাস করা সম্পূর্ণ আলাদা জিনিস। আশা করি লাইনটা বোঝা গেছে। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমাল। দেখো এটা নিশ্চিতভাবে তোমাকে সক্ষম করে বা সুযোগ দেয় কি, দিন বা রাত যে কোনো সময় হোক না কেন, অর্থাৎ 24 ঘন্টা যে কোনো সময় হোক না কেন, তোমাকে কিন্তু অ্যানিম্যাল পর্যবেক্ষণ করার একটা সুযোগ দেয় বা সক্ষম বানায়। দেখো বলছে ইট অলসো মিনস, এর কারণ কি, এটা তোমাকে এর অর্থ কি না, তো ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি, কি বলছে 24 আওয়ার্স আ ডে, অর্থাৎ 24 ঘন্টায় তুমি কিন্তু অন ডিউটি থাকবে, ঠিক আছে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, কি বলছে, সাধারণত চিড়িয়াখানার যে দিন সেটা কিন্তু উষাকালের একটু আগে শুরু হয়, বলছে বিফোর ডন, ঠিক আছে। ডন মানে কি, উষাকালের একটু আগে শুরু হয়। দেখো দ্য স্কাই উইল বি স্লাইটলি টেঞ্জড উইথ, কি বলছে, ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওকেড বাই বার্ড সং। দেখো বলছে তো আকাশে যখন হালকা একটা হলুদ আভা দেখা যাবে, অর্থাৎ সূর্য ওঠার আগে, ঠিক আছে, সূর্য ওঠার আগে আকাশের দিকে, দিগন্তের দিকে তাকালে একটু হালকা
হলুদ রঙের আভা দেখা যায়, ঠিক আছে? তখন তুমি কিন্তু পাখির যে তোমার যে আওয়াজ, সেই আওয়াজে কিন্তু তুমি উঠে যাবে। কি বলছে? ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে রবিন পাখির ডাক। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুট স্লাইটলি হোর্স ক্রাইজ অফ টুরাকোজ অ্যান্ড জয়ফুল ব্ল্যাক বার্ড। দেখো ব্ল্যাক, ব্ল্যাক মানে কি? শ্যামা, তাই তো? ব্ল্যাক কথার অর্থ হচ্ছে শ্যামা, ঠিক আছে? তো শ্যামা পাখি। তো কি বলছে? ইউ হিয়ার, কি বলছে? দেখো রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইজ, দেখো কি বলছে? এটা তো খোস মাজাতে থাকা টুরাকো পাখির কর্কশ ধ্বনি, আর শুনতে পাবে কি? আনন্দময়ী শ্যামা পাখির গান তুমি শুনতে পাবে। ওকে, ব্ল্যাক বার্ড মানে হচ্ছে শ্যামা পাখি, কালো পাখি। ওকে, কি বলছে? অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, দেখো যখন এই পাখির গান শেষ হবে, অর্থাৎ এই যে টুরাকো এবং জয়ফুল ব্ল্যাক বার্ডের কথা বলা হয়েছে, এই পাখির গান যখন ফুরিয়ে যাবে, শেষ হবে, তখন কি হবে? দ্য হোয়াইট হেডেড থ্রাশ, তখন সাদা দেখো মাথা আওলা থ্রাশ পাখি ব্রাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, তখন কিন্তু কি? তো সাদা মাথা আওলা পাখি কি করবে? থ্রাশ পাখি, সে কিন্তু গান শুরু করবে। দেখো লুকিং আউট ইনটু কার্টিয়ার্ড, কি বলছে? উঠানের দিকে তাকিয়ে, কি বলছে? অন দ্য ভেলভেট গ্রিন, অর্থাৎ মখমলে, মখমলে যে সবুজ, গ্রিন, ভেলভেট গ্রিন বলতে ভেলভেট কথার অর্থ মখমলে, মখমলে যে সবুজ, কি বলছে? লন্স ইউ ক্যান সি অ্যান আননেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউ গ্রাস, দেখো দেখো কি বলছে? উড়ানের দিকে তাকিয়ে তুমি দেখতে পাবে কিনা তো সবুজ ঘাসের উপরে, দেখো ঘাসের মধ্যে যেন একদল পিহেন ময়ূর কিন্তু যেন দেখো শিশিরের মধ্যে, শিশির ভেজা ঘাসের মধ্যে কিছু যেন একটা যেন খুঁজছে, দেখো সার্চ করছে, সার্চিং লেখা রয়েছে। আ মেল পিহেন ইজ ড্যান্সিং, পিহেন, পিহেন কথা মানে কি? ময়ূরী, আর পিকক মানে ময়ূর, তাই তো? কি বলছে? একটা ময়ূর দেখো কি করছে? ডান্স, ইজ ডান্সিং, নৃত্য করছে। হিজ বার্নিশ টেল, তার চকচকে যে লেজ, রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, দেখো সে কিন্তু তুলে ধরেছে বা মেলে ধরেছে সূর্যের আলোতে, দেখো সূর্যের আলোতে তার যে লেজ, সেটা কিন্তু চকচক করছে। কিসের মতো? একটা ঝর্ণের মতো বা ফোয়ারার মতো। দেখো অ্যাট 8 o'clock দ্য জু স্টাফস অ্যারাইভ, দেখো সকাল 8টার সময় জুতে বা চিড়িয়াখানায় যে সমস্ত ওয়ার্কার্সরা থাকে বা কর্মচারী থাকে, তারা কিন্তু এসে উপস্থিত হয়। ইউ ক্যান হেয়ার দেম সাউট গ্রিটিং ইচ আদার, দেখো তুমি কিন্তু তাদের শুনতে পাবে কি? একে অপরকে উচ্চস্বরে কিন্তু অভিবাদন জানাচ্ছে, ঠিক আছে? ইচ আদার বলা হয়েছে। দেখো সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রুশেস আর হার্ড, কি বলছে? তাদের যে ব্রাশ এবং বাকেট মানে বালতি, তার বালতি এবং ব্রাশের কিন্তু বা ব্রুশের আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যাবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, কি বলছে? সকালবেলার যে সুন্দর যে সকাল তোমার যে মনোরম যে বাতাস, সেই বাতাসে তুমি কিন্তু উঠে কিন্তু কি দেখতে যাবে? তো সব কিছু ঠিক আছে কিনা। দেখো ইউ গো আউট, তুমি বেরিয়ে পড়ো কিছে? ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং, দেখো শীতল সকালের যে তোমার তোমার বাতাসে, ঠিক আছে? সকালবেলায় তুমি বেরিয়ে পড়বে, দেখো টু সি, দেখার জন্য কি না তো সব কিছু চিড়িয়াখানার ঠিক আছে কিনা। ওকে, দেখো মাঙ্কিজ, দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস, ম্যামালস কথা মানে হচ্ছে স্তন্যপায়ী, যে সমস্ত প্রাণী স্তন খেয়ে বড় হয়, অর্থাৎ মায়ের দুধ খেয়ে বড় হয়, তাদেরকে স্তন্যপায়ী বলা হয়। মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং, বলছে 2 স্টোরিড গ্রানাইট হাউস, কি বলছে? দেখো দোতলা বিশিষ্ট গ্রানাইট যে ঘরে কারা থাকে? না তো মাঙ্কি থাকে এবং অন্যান্য স্তন্যপায়ী অ্যানিমালরা তো থাকে। দেখো হেয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি, এখানে অর্থাৎ এই যে গ্রানাইট যুক্ত হলের এই যে ঘরে তুমি কিন্তু আ লট অফ অ্যাক্টিভিটি কিন্তু শুনতে পাবে। এখানে কিন্তু কি? লট অফ অ্যাক্টিভিটি কিন্তু পাওয়া যাবে, ফাইন্ড দেখতে পাবে। তাকে বলছে দ্য গরিলাজ হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস ওয়াইল দ্য কেজেস আর ক্লিন, দেখো গরিলার যে খাঁচা, সেই খাঁচাটা যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু গরিলাকে বার করে দেওয়া হয় বাইরে, মানে খাঁচার বাইরে বার করে দেওয়া হয়। লেট আউট মানে কি? বাইরে বার করে দেওয়া। দে গ্যালাপ, দেখো ঘোড়ার যে টকবক টকবক করে ছোটে, সেটাকেও আমরা কিন্তু গ্যালাপ বলি, অর্থাৎ এখানে লাফানোকে মিন করা হয়েছে। দে বলতে এখানে গরিলা, দেখো গরিলারা কি করে? টকবক করে লাফায়, কোথায় লাফায়? অ্যাবাউট দ্য ফ্লোর, মেঝেতে লাফায়। উইথ দ্য হাই স্পিরিট অফ দ্য চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, দেখো স্কুল যখন শেষ হয়ে যায়, স্কুল থেকে যখন ছেলেরা বা বাচ্চা ছেলেরা যখন বাড়ি ফেরে, তখন কিন্তু যেমনভাবে লাফায়, লাফালাফি করে, ঠিক তেমনভাবে, অর্থাৎ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাচ্চাদের মতোই কিন্তু গরিলারা কিন্তু মেঝেতে কিন্তু লাফালাফি করে। দে ট্রাই টু রেঞ্জ, দেখো রেঞ্জ কথা মানে হচ্ছে মোচড় দেওয়া, ঠিক আছে? আমরা জানি কি রেঞ্জ কথার অর্থ মোচড় দেওয়া। তারা বলতে এখানে গরিলারা দেখো ট্রাই করে কি না তো মোচড় দিতে, দেখো ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেট, দেখো সকেট থেকে কিন্তু মোচড় দিয়ে কিন্তু তোলার চেষ্টা করে। ওকে, অর ব্রেক
ফ্লোরোসেন্ট লাইটস, এবং চকচকে যে ফ্লোরোসেন্ট লাইটগুলো হয় সেই লাইটগুলো কিন্তু ভাঙার চেষ্টা করে। দেখো স্টিফেনকে তো ওয়ার্কার, দেখো ব্রুম ইন হ্যান্ড, হাতে তার কিন্তু বুরুশ রয়েছে, বারুণ রয়েছে। কি বলছে? স্ট্যান্ডস গার্ড, দেখো রত অবস্থায় রয়েছে, পাহারারত অবস্থায় রয়েছে ওভার দ্য এপস, ঠিক আছে, শিম্পাঞ্জিতে পাহারারত অবস্থায় রয়েছে। ইনসাইড দ্য গরিলাজ কেজ, দেখো গরিলার কেজের ভেতর মাইক বলছে পাল্প মানে কি হিষ্টপুষ্ট মোটা সোটা, অ্যান্ড এভার স্মাইলিং, দেখো মোটা সোটা মাইক কি করছে ওখানে? স্মাইল করছে, হাসছে। ইজ বিজি, দেখো হাসিরত অবস্থায় কি ব্যস্ত, কিসে ব্যস্ত? অ্যালং উইথ জেরিমির সঙ্গে কিন্তু ওখানে কাজে ব্যস্ত রয়েছে। দে সুইপ আপ দ্য মেশ অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট ডাস্ট বলতে কাঠের গুঁড়োকে বলা হয়েছে, ঠিক আছে। দেখো তারা ওই কেজের মধ্যে নোংরাগুলোকে পরিষ্কার করার পরে দেখো কি করছে ওখানে? তোমার কাঠের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে। দেখো এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, দেখো প্রত্যেক কিছু সব কিছুই তারা তোমাকে নিশ্চিত করছে যে তো সম্পূর্ণ ঠিক আছে, ইজ অল রাইট, সঠিক আছে বা ঠিক আছে। অল অ্যানিম্যালস, দেখো এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ দ্য নিউ ডে, দেখো প্রত্যেক প্রাণী বা পশু দেখো নতুন যে দিনের শুভারম্ভের জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এক্সাইটেড, উত্তেজিত। দেখো বাসেল অ্যাবাউট দ্য কেজ, দেখো কেজে কিন্তু দেখো ছোটাছুটি করছে, তাতে হুড়োহুড়ি করছে, বাসেল, ওকে। দেখো টুকিটাকি আওয়াজ করছে, হুড়োহুড়ি করলে তো নিশ্চয়ই আওয়াজই হবে, ডিন অ্যান্ড বাসেল তোমরা জানো প্রত্যেকে যে টুকিটাকি আওয়াজ এখানে হুড়োহুড়ি অর্থে ইউজ হয়েছে। ইটামকে না তো ব্ল্যাক সেলেবস এফ, দেখো ইটামকে না তো ব্ল্যাক সেলেব এফ শিম্পাঞ্জি, ঠিক আছে, এই নামটা কিন্তু মনে রাখবে ইটাম, ঠিক আছে, পরে কিন্তু কোশ্চেন রয়েছে। দেখো ক্লিং টু ওয়্যার বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, দেখো তার দিয়ে কিন্তু উনি কিন্তু ব্যস্ত রয়েছে ইটাম, যেটা কিন্তু ব্ল্যাক সেলেব এফ, ঠিক আছে, যে নাকি তোমার দিকে দাঁত খিচিয়ে গ্রিট করছে, অভিবাদন তোমাকে জানাচ্ছে। দেখো আপস্টেয়ার্স ইন দ্য হাউস, কি বলছে? হাউসের উপরের তলায় দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ আ ক্যাকোফনি অফ সাউন্ড, দেখো হাউসের উপরের তলায় তোমাকে কিন্তু প্যারোট এবং কি করছে না তো তোমার প্যারাকিট তোমাকে কিন্তু অভিবাদন জানাচ্ছে কি না তো কর্কশ ধ্বনিতে, ঠিক আছে, ক্যাকোফনি অর্থে কর্কশ ধ্বনিকে বলা হয়েছে। শুকু দ্য গ্রেট প্যারোট, দেখো গ্রে প্যারোট কি বলছে? ধূসর রঙের যে প্যারোট যার নাম শুকু, সে কিন্তু চিৎকার করছে কি না তো, চিৎকার করে বলছে আই অ্যাম আ ফাইন বার্ড, বলছে কি না তো আমি সুন্দর পাখি। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আই, দেখো উজ্জ্বল চোখওয়ালা মঙ্গুজ মানে বিজি, প্যাটার বিজলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, দেখো কি বলছে? বলছে একদল তীক্ষ্ণ চোখযুক্ত বিজি কি করছে না তো তাদের যে কেজ, সেই কেজে কিন্তু ছোটাছুটি করছে, হুড়োহুড়ি করছে। দেয়ার হেয়ারি, কি বলছে? দ্য হেয়ারি আর্মোডিলা লাইজ অন ইটস ব্যাক অ্যান্ড প অ্যান্ড নোজ টুইচিং, দেখো কি বলছে? লোমাওলা যে আর্মোডিলা পাখি রয়েছে সে কিন্তু দেখো তার থাবা এবং নাককে প্রসারিত করে পিঠের দিকে ভর করে কিন্তু শুয়ে রয়েছে। দেখো লাই মানে কি? শুয়ে থাকা। অন ইটস ব্যাক, তার পিঠে শুয়ে রয়েছে, ঠিক আছে। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টুরাকোজ নাও লিভ, দেখো কি বলছে? দেখো ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস, কি বলছে? তুমি ধীরে ধীরে পাস করে যাও কোথায় না তো নিচের দিকে, বাড়ির নিচের দিকে, দেখো কোথায় না তো বড় বড় যেখানে খাঁচা রয়েছে সেখানে কিন্তু বর্তমানে টুরাকো পাখিরা থাকে। দ্য মেল পিটি আই হ্যাড রেয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, দেখো ওয়েস্ট আফ্রিকায় যখন বা পশ্চিম আফ্রিকায় যখন আমি ছিলাম তখন দেখো বলছে এটা পুরুষ পিটিকে কিন্তু আমি বড় করেছিলাম, প্রতিপালন করেছিলাম, ঠিক আছে। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, কি বলছে? তো তোমার দিকে কিন্তু তাকাই, কথা থেকে না তো ওয়ান অফ দ্য হাইয়েস্ট পারচেস, দেখো বলছে দীর্ঘ উচ্চ একটা স্থান থেকে কিন্তু তোমার দিকে কিন্তু তাকাই। দেন ইফ ইউ কল, যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে কিন্তু নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড এবং বসবে কোথায়? অন আ পার্চ নিয়ারেস্ট ইউ, তোমার খুব কাছে পার্শ্ববর্তী কোনো তোমার যে খুঁটি বা স্থান রয়েছে সেইখানে কিন্তু বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, কিন্তু তারপর কি করবে? তার যে মাথা, সেই মাথাকে কিন্তু পিছনের দিকে ঠেলবে, অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, এবং কিন্তু একটা কর্কশ ধ্বনি তোমার করবে। কিভাবে কর্কশ ধ্বনি করবে? কারু 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 কু কু কু, ঠিক আছে, এইভাবে কিন্তু কর্কশ ধ্বনিতে কিন্তু উচ্চস্বরে কিন্তু ডাকতে থাকবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, দেখো পাখিদের ঘর থেকে বেরিয়ে এসে দেন ইউ ওয়াক টু দ্য রেপটাইল হাউস, কোথায় প্রবেশ করতে হবে না তো সরীসৃপদের ঘরে প্রবেশ করতে হবে বা প্রবেশ করো। হেয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ, দেখো এখানে এই কথাটা কিন্তু মনে রাখো 80 ডিগ্রিজ,
দেখো 80 ডিগ্রি টেম্পারেচারে যে মনোরম তাপমাত্রায় দ্য রেপটাইলস ডজ, দেখো রেপটাইলটা কি করে, তো ঝিমোয়। ডজ কথার অর্থ হচ্ছে ঝিমানো। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, দেখো দেখো পর্দাহীন বা পাতাহীন চোখ নিয়ে স্নেকরা কিন্তু তোমার দিকে চেয়ে থাকবে। ফ্রগস মেক গালপিং সাউন্ড, দেখো ফ্রগেরা কিন্তু ঢোক গেলা যে তোমার শব্দ হয়, ঢোক গিললে সেই শব্দ কিন্তু তোমার দিকে কি করবে না তো আওয়াজ করবে। লিজার্স লাই ড্রাফট ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্ক, দেখো কি করছে না তো টিকটিকি, কি বলছে টিকটিকিরা কি করবে না তো দেখো ড্রাফট ঝুলে থাকবে রক অর্থাৎ কোনো রক থেকে কিংবা ট্রিজ ট্রাঙ্ক থেকে, গাছের ডাল থেকে, হ্যাঁ গাছের ডাল থেকে তোমাকে কিন্তু কি করবে না তো ঝুলে থাকবে লিজার্ডরা। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, দেখো চিড়িয়াখানার যে গেট মেন গেট সেই মেন গেট কিন্তু 10টার সময়, কি বলছে 10 o'clock অর্থাৎ 10টার সময় কিন্তু ওপেন হবে, খুলবে। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, দেখো এবং পরিদর্শকদের ভিজিটারদের যে ঢেউ সেই ঢেউটাকে এসে কিন্তু পড়বে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, দেখো যেমন তারা কিন্তু একটা বন্যার ঢেউয়ের মতো আসবে গ্রাউন্ডে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, দেখো প্রত্যেককেই অর্থাৎ চিড়িয়াখানার যে প্রত্যেক মেম্বারদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঠিক আছে। কি দিস ইজ নট টু এনসিওর দ্যাট অ্যানিম্যালস ডু নট হার্ট দ্য পিপুল, দেখো মানুষজনদেরকে অ্যানিম্যালরা হার্ট করবে এটার জন্য নয়, বাট টু মেক শিওর দ্যাট পিপুল ডু নট হার্ট অ্যানিম্যাল, দেখো এটা নিশ্চিত করার জন্য যাতে মানুষজন অ্যানিম্যালদের কোনো ক্ষতি না করে, হার্ট না করে, ঠিক আছে। নেক্সট বলছে ইফ অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, অর্থাৎ যদি কোনো পশু ঘুমন্ত অবস্থায় থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোন অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক টু মেক ইট মুভ, দেখো কোনো প্রাণী যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে কি করে মানুষজন না তো স্টোন থ্রো করে অথবা খোঁচা দেয় স্টিক দিয়ে তাকে সচল করার জন্য, অর্থাৎ ঘুম থেকে জাগানোর জন্য। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স ট্রাইং টু গিভ শিম্পাঞ্জিজ লাইটেড সিগারেট, দেখো আমরা কিন্তু পেয়েছি কি শিম্পাঞ্জিকে মানুষরা কি করে তো লাইটেড সিগারেট দেয় অনেক সময়, ঠিক আছে, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। অর রেজার ব্লেড, এবং ব্লেড দেওয়া হয়। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইজ ইন আ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, দেখো মানুষের যে অসভ্য ব্যবহার বা খারাপ ব্যবহার দেখো আনসিভিলাইজড বলা হয়েছে, দেখো এই যে ব্যবহার না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। দেখো টুয়ার্ডস ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলার সময় ভিজিটিং ক্রাউড থিনস আউট, দেখো ভিজিটিংয়ের যে মানুষের সংখ্যা সেটা কিন্তু কমে যায়। দেখো দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন স্লিপ, দেখো তির্যক যে সূর্যের রশ্মি কি করে তো কেজের উপরে পড়ে যেখানে কিন্তু ঝুটিওয়ালা পায়রাটা কিন্তু থাকে, ক্রাউন্ড বলা হয়েছে ঝুটিওয়ালা। অ্যাজ দ্য লাইট ফেডস, যেমন সূর্যের লাইটটা ক্ষীণ হয়ে যায়, ফেড হয়ে যায়, দ্য রবিন সিজ টু সিং, রবিন পাখি গান করা বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, দেখো মিমোসা ট্রি কথা আমরা হচ্ছে লজ্জাপতি গাছ, এবং দেখো উড়ে যায় লজ্জাপতি গাছে ঘুমনের জন্য। দ্য হোয়াইট ফেসড আউলস, দেখো সাদা মুখওয়ালা পেঁচা, দ্যাট হ্যাভ স্পেন্ড অল দ্য ডে প্রিটেন্ডিং টু বি গ্রে স্টাম্প নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, দেখো সাদা মুখওয়ালা যে পেঁচা সেই পেঁচা সারাদিন গাছের একটা তোমার ট্রাঙ্ক হিসেবে নিজেকে কাটিয়েছে গোটা দিন ধরে, সে কিন্তু এখন সোনালী বর্ণের চোখ মোটা মোটা করে খুলেছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার্স বেডস অ্যান্ড রকারি, দেখো ফ্লাওয়ার বেড এবং রকারিতে কিন্তু ছায়া পড়ছে ধীরে ধীরে। দেয়ার ইজ সাডেন কোরাস, দেখো সম্মিলিত একটা গান শোনা যায়। ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম, দেখো শিম্পাঞ্জির যে বেডরুম সেখান থেকে কিন্তু সম্মিলিত একটা গান শোনা যায়, অর্থাৎ সম্মিলিত একসাথে একটা চিৎকার শোনা যায়, এখানে বলা যেতে পারে। ইউ নো দে আর কোয়ার্লিং, তুমি জানো কি তারা মারামারি করে। ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, কেন কে ওই যে স্ট্র অর্থাৎ যেখানে খড় বিছানো রয়েছে সেই জায়গাটা দখল করবে বা সেখানে গিয়ে ঘুমোবে, সেই জন্য কিন্তু একে অপরের সাথে এরা ঝগড়া ঝামেলা করে। দেখো অ্যাজ ইউ লাই ইন বেড, যেমন তুমি বিছানায় শুয়ে থাকো, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো, দেখো তুমি দেখতে পাও কি জানালার মধ্যে দিয়ে বা ভেতর দিয়ে, দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, দেখো গাছের ছায়া থেকে চাঁদ কিন্তু নিজেকে বিচ্ছিন্ন করছে, আলাদা করছে। ইউ হিয়ার দ্য লায়নস কফ, তুমি শুনতে পাবে লায়নকে কাশতে বা সিংহকে কাশতে। শুন ইট উইল বি ডন, খুব শীঘ্রই আবার কিন্তু উষা হয়ে যাবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ড উইল টেক ওভার, খুব শীঘ্রই উষা হওয়ার পরে কি হবে না তো পাখিদের যে তোমার ডাক সেই ডাকটা কিন্তু শোনা যাবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং
উইথ সং। দেখো সকালবেলার যে মর্নিং এয়ার বাতাসটা দেখো আবার রনিত হবে কিসে, না তো পাখির গানে। দেখো এই হচ্ছে আলোচ্য টেক্সটের লাইন বাই লাইন বাংলা। তোমাদের প্রয়োজন হলে বেশ কয়েকবার ভিডিওটি দেখো, দরকার হলে পজ করো, বারবার ভিডিওটা দেখার পরে দেখো তোমাদের মানে লাইন বাই লাইন মানে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, দেখো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পরের এপিসোডে কিন্তু আমি প্রশ্ন উত্তর নিয়ে আসবো এই টপিকের উপরে। ভালো থেকো, সুস্থ থেকো।